শেখ হাসিনার সরকার পতন পরবর্তী প্রেক্ষাপটে মেডিকেল বা জরুরি কাজ বাদে বাংলাদেশিদের অন্য কোনো ভিসা দিচ্ছে না ভারত সরকার। ক্ষমতার পালাবদলের পর গত ৩.৫ মাস ধরে বাংলাদেশিদের জন্য ভ্রমণ সহ অন্যান্য ভিসা বন্ধ রেখেছে দেশটি। প্রশ্ন উঠেছে, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ রেখে কোন বন্ধুত্বের বার্তা দিচ্ছে ভারত? শেখ হাসিনার সরকার পতনের পর এখনো কেন স্বাভাবিক ভিসা কার্যক্রমে গেল না ঢাকার ভারতীয় দূতাবাস? ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশে ভিসা আবেদনগুলো সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে। তবে চিকিৎসা ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু করবে না বলে জানিয়ে দেয় দেশটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিন পার হয়েছে। দীর্ঘ এই সময়েও ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করেনি ভারত। এর একটি কারণও দেখিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে গত ২০ অক্টোবর এক বৈঠকের পর প্রণয় ভার্মা সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন, লোকবল কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই ভারতের ভ্রমণ ভিসা স্বাভাবিক হচ্ছে না। হাইকমিশনার যে কারণই দেখান না কেন, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক না করাকে ভারতের ডিপ্লোম্যাটিক সিগন্যাল বা কূটনৈতিক চাপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ভারত সেটি প্রকাশ্যে স্বীকার না করলেও গত ১৭ অক্টোবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের ভিসা নিয়ে যে বক্তব্য দেন তাতে সেই ইঙ্গিতই ফুটে উঠেছে। রণধীর জয়সওয়াল বলেছিলেন, বাংলাদেশে যখন স্বাভাবিক কাজকর্ম করার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, তখন ভারত ভিসা প্রক্রিয়া নিয়ে পুরোপুরি কাজ শুরু করবে। ভারতের এই নিরাপত্তার বিষয়টি অজুহাত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। কারণ ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর নিরাপত্তা বিষয় নিয়ে ঢাকায় অন্যান্য বিদেশি দূতাবাসগুলো প্রকাশ্যে এ ধরনের কোনো উদ্বেগ দেখায়নি। তাছাড়া স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশে ভিয়েনা প্রটোকল অনুযায়ী ঢাকায় অন্যান্য বিদেশি দূতাবাস এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে। কোথাও কোথাও সেনা সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। অন্যান্য বিদেশি দূতাবাস নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হলেও ভারত কেন এত অস্বস্তি দেখাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর লাইলুফার ইয়াসমিন জানান, আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জকে সমন্বয় করেই কাজ করতে হয়। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাদেরও আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিতে হবে। ডক্টর লাইলুফার ইয়াসমিনের মতে, দুদেশের সম্পর্ক উন্নয়নে দুপক্ষকেই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, একপক্ষীয়ভাবে বা এক পক্ষের উৎসাহ দিয়ে সমস্যা সমাধান সম্ভব না। এক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ এবং সর্বোচ্চ পর্যায়ের আলোচনাই সম্পর্ক স্বাভাবিক করতে পারে।